আপনি কি জানেন, প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত যে পৃথিবীর শেষ সীমান্তে আছে এক রহস্যময় পর্বত, এক পাহাড় যার পেছনে লুকিয়ে আছে জিনদের বসবাস, অদৃশ্য জগতের সীমানা, এমনকি সময় ও বাস্তবতার বাইরে এক অজানা রাজ্য। এই রহস্যময় পর্বতের নাম কোহেকাপ। কোহেকাপ শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে। কোহ মানে পর্বত আর কাফ হলো এর রহস্যময় স্থান, যা বাস্তব আর অতিলৌকিকের মাঝামাঝি। ইসলামী লোককথা, সুফিবাদ ও মধ্যপ্রাচ্যের প্রাচীন সাহিত্যে একে পৃথিবীর শেষ প্রান্তে অবস্থিত এক অতি প্রাকৃত পর্বত হিসেবে বর্ণনা করা হয়েছে। অনেকে বিশ্বাস করেন এই পাহাড়ে বাস করে জিন, ফেরেশতা কিংবা এমন কিছু প্রাণী যাদের অস্তিত্ব আমরা বুঝতেই পারি না। ইসলামী সাহিত্যে বিশেষ করে তাফসির এবং সুফি কাহিনীগুলোতে কোহেকাপ বহুবার এসেছে। বলা হয় পৃথিবীকে ঘিরে আছে একরকম সবুজ পানার তৈরি পর্বত, সেটাই কোহেকাপ। অনেক সুফি সাধক বিশ্বাস করতেন এই পর্বতের উপরে রয়েছে মালাকুত বা আত্মিক জগৎ, যেখানে জ্ঞান, ধ্যান ও আল্লাহর রহস্য লুকিয়ে আছে। অনেকে এটিকে জান্নাতের পথে এক গোপন দরজা বলেও উল্লেখ করেন। বিখ্যাত সুফি গ্রন্থ আল ফুতুহাত আল মাক্কিয়াতে ইবনে আরাবি উল্লেখ করেন কোহেকাপের উপরে রয়েছে সময়হীন এক রাজ্য। তবে কোহেকাপকে নিয়ে কেবল ধর্মীয় কল্পনা নয়, অনেক ঐতিহাসিক চেষ্টা করেছেন এই পর্বতের বাস্তব অস্তিত্ব খুঁজে পেতে। কিছু গবেষক মনে করেন কোহেকাপ সম্ভবত ককেশাস পর্বতমালা, আফগানিস্তানের হিন্দুকুশ বা ইরানের আলবুর্জ রেঞ্জের কোনো অংশ। তবে এই তত্ত্বগুলো একেবারে নিশ্চিত নয়, কারণ কোহেকাপ কখনোই ভৌগোলিকভাবে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। এটা যেন বারবার হাতছানি দিলেও ধরা না দেওয়া এক রহস্য। বলা হয় জিন জাতির একাংশ এই কোহেকাপে বাস করেন। এদের অনেকেই শয়তান ইবলিসের অনুসারী, আবার কেউ কেউ আল্লাহর আদেশ মানেন। কিছু ইসলামী কাহিনীতে বলা হয়েছে এই কোহেকাপে এমন কিছু ধ্বংসপ্রাপ্ত জাতি বাস করে যাদেরকে আল্লাহ পৃথিবী থেকে সরিয়ে নিয়েছেন। অনেক রহস্যপ্রেমী গবেষক ধারণা করেন এই স্থান হয়তো এমন এক মাত্রা বা ডাইমেনশন যেখানে শুধু আত্মিক শক্তি প্রবেশ করতে পারে, আমাদের মতো সাধারণ মানুষ সেখানে যেতে পারে না। মধ্যযুগীয় ফার্সি উপন্যাস, কবিতা ও লোককাহিনীতে কোহেকাপকে অতি প্রাকৃত রাজার আসন বলে উল্লেখ করা হয়েছে। আমির হামজার কিচ্ছা, শাহনামা কিংবা শিমুর্গ পাখির গল্পতে কোহেকাপ একাধিকবার এসেছে। শুধু ইসলামী নয়, আরব, ফার্সি ও দক্ষিণ এশিয়ার কল্পকাহিনীতে এই পর্বতের বর্ণনা পাওয়া যায়। এতে বোঝা যায় এই কোহেকাপ শুধু একটি নাম নয়, বরং একটি ভাবনার নাম, এর সীমারেখা যা বাস্তব আর কল্পনার মাঝে সেতুবন্ধন তৈরি করে। কোহেকাপ সত্যি কি কোনো জায়গায় আছে, নাকি এটা কেবল মানুষের কল্পনার সৃষ্টি? হয়তো আমরা কখনোই এই প্রশ্নের উত্তর খুঁজে পাব না, কিন্তু কোহেকাপ আমাদের মনে এক চিরস্থায়ী রহস্য হয়ে থাকবে, যেমনটা ছিল শত শত বছর ধরে। এই পর্বতের কথা ভাবলেই এক ধরনের অদ্ভুত শিহরণ অনুভব হয়। মনে হয় আমাদের চেনা এই পৃথিবীর বাইরেও কিছু আছে যা আমরা দেখতে পাই না, বুঝতেও পারি না। পরিশেষে প্রশ্ন থেকেই যায়, আপনি কি মনে করেন কোহেকাপ কি বাস্তব, নাকি পুরোটাই লোককথা?